এই তো দেখলাম গত এক মাস ধরে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ভূতের মুখে। কিছু মানুষের মুখে আমরা কোরআনের কিছু আয়াত শুনেছি, কিছু শব্দের ব্যাখ্যা শুনেছি। তিমসাল, কোরআনের কোন কোন আয়াতের মধ্যে তিমসাল আছে, কোরআনে পাকের কোন কোন আয়াতের মধ্যে আওসান আছে, কোনটার অর্থ ভাস্কর্য, কোনটার অর্থ মূর্তি, কোনটার অর্থ প্রতিমা, কত রকম গবেষণা যে এদের কাছ থেকে শুনলাম। সারা জীবন কোরআনের পক্ষে আমরা কথা বলি, তখন আমাদেরকে বলে যে আপনারা সমাজটাকে মধ্যযুগে আবার ফিরিয়ে নিয়ে যেতে চান, আপনারা চান কোরআনের আয়াত অনুযায়ী এদেশে চোরের হাত কেটে দেওয়া হোক, আপনারা চান কোরআনের বিধান অনুযায়ী ব্যভিচারীকে প্রস্তরাঘাতে আঘাত করা হোক, আপনারা চান কোরআনের বিধান অনুযায়ী জিজিয়ার করের বিধান বাস্তবায়িত হোক। ওরে বাপরে বাপ, কি ক্ষোভ আমাদের উপর! মনে হয় আমরা কোরআনের এই বিধানগুলো বাস্তবায়ন করতেছে কত না জানি বড় অপরাধ করে ফেলেছি। এই সমস্ত মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়েছে, টকশো হয়। যারা আল্লাহর কোরআনে পাক নিয়ে ঘাটাঘাটি করে, যারা আল্লাহর দ্বীন, শরীয়ত, নবীর হাদিস, নবীজির শিক্ষা, এগুলো যারা পড়ে, শুনে, আলোচনা করে, ঘাটাঘাটি করে, এগুলো নিয়ে যারা গবেষণা করে, অ্যানালাইসিস করে, এদের মধ্যে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? কথা বুঝতেছেন আপনারা? কয় প্রকার মানুষ? দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ হলো তারা নিজেদেরকে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সামনে পেশ করে দেয়, নিজেদেরকে পেশ করে দিয়ে কোরআন এবং হাদিসের কাছে তারা জানতে চায় যে কোরআন এবং হাদিস আমাকে যেই পথে চলতে বলবে আমি সেই পথে চলবো, কোরআন এবং হাদিস আমাকে যেই কাজ করতে বলবে আমি সেই কাজ করব, কোরআন এবং হাদিস আমাকে যেই কাজ করতে বারণ করবে আমি সেই কাজ থেকে বিরত থাকব। এটা হলো কিছু মানুষের চরিত্র। তারা উলামায়ে কেরামের কাছে যায়, আলেমদের কাছে গিয়ে কোরআনের তাফসীর শুনে, আল্লাহর নবীর হাদিসের দর্স শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ মাহফিলে গিয়ে তারা এই উদ্দেশ্যে ওয়াজ শুনে যে কোরআন হাদিস থেকে যা কিছু বলা হবে করণীয় সেটা আমি করব, যেটা বলা হবে বর্জনীয় আমি সেটা পরিহার করে চলব। এমন কিছু মানুষ আছে না নাই? আছে। এটা হলো এক শ্রেণীর মানুষ। তারা কোরআন হাদিস যা বলে সেই অনুযায়ী জীবন চালায়, কোরআন হাদিস যেটা করতে বলে সেটা করে, কোরআন হাদিস যেটা ছাড়তে বলে সেটা তারা ছেড়ে দেয়। এই হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ কেমন? আরেক শ্রেণীর মানুষ তারাও কোরআন হাদিস গবেষণা করে, তারাও কোরআন হাদিসের আলোচনা শুনে, তারাও ওয়াজ মাহফিলে আসে, তারাও কোরআন এবং হাদিসের তরজমার ব্যাখ্যা পড়ে। তবে তারা কিভাবে পড়ে জানেন? তারা হলো আগে নিজের একটা মত ঠিক করে যে এটা হলো আমার মত। তারা আগে নিজের মত ঠিক করে যে এটা হলো আমার মতামত, এটা হলো আমার সিদ্ধান্ত, এটা হলো আমার অপিনিয়ন, এটা হলো আমার মতবাদ, এটা হলো আমার দর্শন, এটা হলো আমার আদর্শ। এটা আগে ঠিক করে নেয়। নিজের মতাদর্শ, নিজের মতবাদ, নিজের মতামত আগে ঠিক করে তারপরে কোরআনের কাছে যায়, যে বলে হে কোরআন, হে কোরআন, আমার যে আদর্শ সে আদর্শের পক্ষে তোমার কাছে কি কি দলিল আছে সেগুলো দাও। হাদিসের কাছে যায়, বলে আমি যেটা চাই সেই রকম কি কি হাদিস আছে সেটা দাও। আলেম ওলামাদের কাছে যায়, কেন যায়? যায় তালাশ করতে যে আমার মন মতো কোনো কোরআনের হাদিসের কোনো কোরআনের আয়াত কোনো হাদিস পাই কিনা। ওয়াজ শুনতে যায়, কেন যায়? ওয়াজ শুনতে যায় এই নিয়তে দেখি আমার মতবাদ অনুযায়ী, আমার মতাদর্শ অনুযায়ী
আমার মতামত অনুযায়ী যদি কোরআন হাদিসের কথা মিলে যায় তাহলে সেই কথাটা তো আমি নিব, আর যদি মতামত অনুযায়ী না হয় সেটা যতই কোরআনের আয়াত হোক, সেটা আল্লাহর নবীর যতই সহিহ হাদিস হোক, তখন দেখবেন সেই কোরআনের আয়াত আর সেই হাদিসের প্রতি তারা ভ্রুক্ষেপ করে না। এটা হলো আরেক শ্রেণীর মানুষ, এটা আরেক শ্রেণীর মানুষ। সেই মানুষগুলো তারাও কোরআন নিয়ে ঘাটাঘাটি করে, তারাও নবীর হাদিস নিয়ে ঘাটাঘাটি করে, তবে ঘাটাঘাটি করে, তারা আলোচনা করে, স্টাডি করে, গবেষণা করে, কোরআন হাদিস থেকে পথ নির্দেশনা গ্রহণ করার জন্য নয়, কোরআন হাদিসের আদেশ নিষেধ অনুসরণ করার জন্য নয়, বরং তারা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে, আলোচনা করে, গবেষণা করে। কেন? নিজের মত অনুযায়ী কোরআনের আয়াত কোথায় আছে ওইটা খুঁজে বের করবার জন্য। অর্থাৎ তারা কোরআন অনুযায়ী নিজেদেরকে চালাতে চায় না, বরং নিজের মত অনুযায়ী কোরআনকে চালাতে চায়। তারা কোরআন অনুযায়ী মতবাদ গ্রহণ করে না, বরং মতবাদ অনুযায়ী তারা কোরআনকে গ্রহণ করতে চায়। তারা আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে নিজেদের আদর্শ গ্রহণ করে না, বরং নিজেদের আদর্শ অনুযায়ী আল্লাহর নবীর হাদিস খুঁজে বেড়ায়। মুহতারাম হাজিরিন, মানুষ হলো এই দুই শ্রেণীর। লম্বা কথার সংক্ষিপ্ত হলো, কিছু মানুষ আছে কোরআনের মত অনুযায়ী, হাদিসের মত অনুযায়ী নিজে চলে, আর কিছু মানুষ আছে নিজের মত অনুযায়ী কোরআন হাদিস চালায়। দুই পক্ষের কাছেই কোরআনের আয়াত আছে, দুই পক্ষের কাছেই নবীর হাদিস আছে। খুব ভালো করে শুনেন। এই যে দেখলাম গত এক মাস ধরে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, ভূতের মুখে। কিছু মানুষের মুখে আমরা কোরআনের কিছু আয়াত শুনেছি, কিছু শব্দের ব্যাখ্যা শুনেছি। তিমসাল, কোরআনের কোন কোন আয়াতের মধ্যে তিমসাল আছে, কোরআনে পাকের কোন কোন আয়াতের মধ্যে আওসান আছে, কোনটার অর্থ ভাস্কর্য, কোনটার অর্থ মূর্তি, কোনটার অর্থ প্রতিমা, কত রকম গবেষণা যে এদের কাছ থেকে শুনলাম। সারা জীবন কোরআনের পক্ষে আমরা কথা বলি, তখন আমাদেরকে বলে যে আপনারা সমাজটাকে মধ্যযুগে আবার ফিরিয়ে নিয়ে যেতে চান, আপনারা চান কোরআনের আয়াত অনুযায়ী এদেশে চোরের হাত কেটে দেওয়া হোক, আপনারা চান কোরআনের বিধান অনুযায়ী ব্যভিচারীকে প্রস্তরাঘাতে আঘাত করা হোক, আপনারা চান কোরআনের বিধান অনুযায়ী জিজিয়ার করের বিধান বাস্তবায়িত হোক। ওরে বাপরে বাপ, কি ক্ষোভ আমাদের উপর! মনে হয় আমরা কোরআনের এই বিধানগুলো বাস্তবায়ন করতেছে কত না জানি বড় অপরাধ করে ফেলেছি। এই সমস্ত মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়েছে, টকশো হয়, বিতর্ক হয়। আমাদের ব্যাপারে অভিযোগ এই যে হুজুররা, মৌলবাদীরা, এরা চায় এই জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করতে। এই হুজুরদের অপরাধ কি? এই হুজুরদের অপরাধ, এরা সমাজটাকে 1400 বছর পিছিয়ে নিয়ে যেতে চায়। এই হুজুরদের অপরাধ কি? এই হুজুররা এই দেশে কোরআনের বিধান, জিজিয়ার বিধান বাস্তবায়ন করতে চায়। এটা হলো আমাদের বড় অপরাধ। আমরা কোরআনের আয়াত, কোরআনের বিধান বাস্তবায়ন করতে চাই বলে আমাদের অপরাধ হয়ে গেল। আর এখন ওনারা কোরআন ঘাটতেছে, কোরআনের মধ্যে কোথায় কোথায় আওসান শব্দ আছে, কোথায় কোথায় তিমসাল শব্দ আছে, ওরাও কোরআন ঘেটেছে। গত এক মাসে এই শ্রেণীটা যেই পরিমাণ আল্লাহর কোরআনের আয়াত ঘেটেছে, আমার মনে হয় এক মাস ধরে আলেম ওলামারাও এই পরিমাণ কোরআন পড়ে নাই। তবে তাদের উদ্দেশ্য তারা কোরআন তো ঘেটেছে, কাজটা তো ভালো, মতলব খারাপ। মতলব খারাপ। কোরআন ঘেটেছে,
কোরআনের হেদায়েত গ্রহণ করবার জন্য নয়, কোরআনের আয়াতের দ্বারা নিজেদের অপবিত্র মন্তব্য, নিজেদের অপবিত্র মতবাদ সাব্যস্ত করবার জন্য।